এখন অ্যাডমিশন টাইমটাতে মানসিক চাপ বা মেন্টাল প্রেশার কন্ট্রোল করা অবভিয়াসলি ইটস এ টু টাফ থিং। যতই বলো না কেন সবকিছু আসলে কন্ট্রোল হবে না। তুমি যখন পরীক্ষা দিতে বসতেছো তোমার ভিতরে একটা বুক দুরু করা, কি হয় গা ছমছম এরকম একটা ব্যাপার থাকবেই। এই জিনিসটাকে কি যে যতটা মাইনর লেভেলে রাখতে পারবা সে ততটা বেশি ভালো করতে পারবা। ইভেন তুমি যদি আসলে একটু কনফিডেন্ট হও যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিচ্ছ সেটা তুমি পারছো, প্রথম 2-3টা কোশ্চেন উত্তর করতে গেছো পারছো, এই জিনিসটা যদি আসলে করতে পারো বিলিভ মি তুমি এমনিও পারবা। দ্যাটস আমি বলি সবসময় যে সহজ জিনিসটা দিয়ে শুরু করবা। জানো সহজ জিনিসটা দিয়ে শুরু করলে তোমার ভিতরে একটা কনফিডেন্ট আসবে। অনেক না পারা জিনিসও তুমি হয় স্কিপ করার ক্ষমতা পারবা, মানে নিতে পারবা, অথবা স্কিপ না করেও সঠিক করার চেষ্টা করে দেখতে পারবা। প্রথম বুঝা গেছে? সো দ্যাটস আমি তোমাদেরকে বলবো মানসিক চাপটাকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করো। একটা কোশ্চেন পারো না, নো ইস্যুস। 2টা পারো না, নো ইস্যুস। 3টা পারো না, নো ইস্যুস। পুরোটাই পারতেছো না, নো ইস্যুস। একটা এক্সাম গেছে আর অনেকগুলো এক্সাম আছে। কাম ডাউন, রিল্যাক্স, আয়রনি করো না, রিল্যাক্স, লিটারেলি তাই বলতেছি, রিল্যাক্স হও, পারবা, চেষ্টা করে দেখো। কারণ তুমি জানো তুমি সব নিয়ে পরিশ্রম করতেছো, তুমি জানো তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছ। যদি এখানে ফাঁকিবাজি থাকে তাহলে আমার মতন আরো 10টা ভাইয়ার কথা শুনে কোনো লাভ নেই। তাহলে কোনো লাভ নাই আর, তাহলে তুমি বাদ দাও। তুমি আসছো মজা করতে, সুন্দর করে একটা নেগেটিভ কমেন্ট করো, দেন চলে যাও।